শহর কলকাতায় একাধিক দিন আমরা দেখতে পাই যে পথ দুর্ঘটনা হচ্ছে, কখনো রেষারেষি হচ্ছে বাসে বাসে, কখনো গাড়ির সঙ্গে গাড়ির যে ঘটনা ঘটছে তাতে কিন্তু একাধিক মানুষের মৃত্যু হয়েছে। 2021 থেকে যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। 2021 সালে দুর্ঘটনা হয়েছে 1717টি, মৃত্যু হয়েছে 196 জনের। 2022 সাল 1948টি দুর্ঘটনা ঘটেছে, তার মধ্যে 185 জনের মৃত্যু হয়েছে। 2023 সালে 1994টি দুর্ঘটনার ঘটনা, এবং সেখানে মৃত্যুর পরিসংখ্যানটা একবার দেখুন, 159 জনের মৃত্যু হয়েছে। 2021, 22 এবং 23 তিনটি বছরের হিসেব এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। কলকাতায়, শুধুমাত্র শহর কলকাতায় পথ দুর্ঘটনা কতগুলো, মানুষের মৃত্যু কতগুলো হয়েছে, সেই টেবিল এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। একের পর এক পথ দুর্ঘটনা এবং কলকাতার যে পরিসংখ্যান 2021, 22 তাতে দেখা যাচ্ছে যে চিন্তা যথেষ্টই রয়েছে, এবং সে কারণে কিন্তু এবার পরিবহন দপ্তরের তরফ থেকে নয়া উদ্যোগ নেওয়া হচ্ছে। এতদিন পর্যন্ত আপনারা জানতেন যে কলকাতা পুলিশের তরফ থেকে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হতো, আর এবার পরিবহন দপ্তর তারাও কিন্তু এবার শুরু করতে চলেছে এই পথ নিরাপত্তা সপ্তাহ। এবার থেকে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করতে চলেছে পরিবহন দপ্তর। এতদিন কলকাতা পুলিশ পালন করত। গাড়ি চালকদের জন্য এবার থেকে শিবিরও করা হচ্ছে, সচেতনতা শিবির। রাজ্যের সর্বত্রই স্পিড মিটার বসানোর ভাবনা চিন্তা রয়েছে, এবং বাসে রেষারেষিতে মৃত্যু হলে পরে খুনের মামলাও রুজু করা হবে, এমনটাই ভাবনা চিন্তা পরিবহন দপ্তরের। বিষয়টা হচ্ছে রোড সেফটির ব্যাপারে আমরা নিয়মিতই কাজ করি। মাননীয় মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ সেভ লাইফ যে ভাবনা পশ্চিমবঙ্গে রয়েছে, তার জন্য আমরা নিয়মিত অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, এবং আমাদের ব্লক লেভেল পর্যন্ত রোড সেফটি কমিটি আছে। এবং শুনলে এটা আপনারা খুশি হবেন যে ভারতবর্ষের যতগুলি স্টেট আছে, এই রোড সেফটি কমিটির নিয়মিত মিটিং এবং মিটিং করে অ্যাওয়ারনেস তৈরির যে ভাবনা, সেগুলোকে ইমপ্লিমেন্ট করা, এটা এই মুহূর্তে আমরা ভারতবর্ষের সেকেন্ড পজিশনে আছি, এবং কিছুদিন পরে এটা আমরা 1 নম্বরেই চলে যাব। এবং ভারতবর্ষে যা স্টেট ওয়াইজ যে অ্যাক্সিডেন্টের যে তথ্য আছে, তাতে আমাদের আগে আরও 10টা রাজ্য আছে, এবং কলকাতা বিশেষ করে সবথেকে রাস্তা সেফ রাস্তা হিসেবে ভারতবর্ষে বড় বড় যে শহরগুলো আছে তার মধ্যে সবথেকে ভালো জায়গায় রয়েছে। অ্যাক্সিডেন্ট এবং অ্যাক্সিডেন্ট জনিত মৃত্যু এগুলো কমই আছে, কিন্তু তবুও আমরা এটাই সন্তুষ্ট নই, কারণ একজন মানুষের মৃত্যু, একজন ব্যক্তির মৃত্যু কাম্য হতে পারে না। উল্টোডাঙ্গায় যেভাবে একটি ছোট বাচ্চার মৃত্যু হয়েছে বাসের রেষারেষিতে, এটা মুখ্যমন্ত্রী মর্মাহত এবং তিনি শকড, এটা আমরা দেখেছি। এবং তিনি নির্দেশ দিয়েছেন যে আগামীকাল 5টার সময় নগর উন্নয়ন ভবন সল্ট লেকে আমরা একটা উচ্চ পর্যায়ের মিটিং করতে চলেছি, যেখানে আমাদের আরবান মিনিস্টার ফিরহাদ হাকিম সাহেব থাকবেন, ডিজি থাকবেন, রাজীব কুমার সাহেব থাকবেন, সিপি কলকাতা থাকবে, এবং আমরা সমস্ত বাস অ্যাসোসিয়েশনগুলোকে ডেকেছি, ড্রাইভারদের প্রতিনিধিদের ডেকেছি, এবং সঙ্গে সঙ্গে আমরা ডাকছি সরকারি যে এসটিইউগুলো চলে আমাদের, তাদের এমডিদেরও আমরা ডেকেছি। বাস সিন্ডিকেটের তরফ থেকে তপন বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলছেন, কারণ বাস চালকদের জন্য একাধিক বার্তা দিচ্ছেন যখন পরিবহন মন্ত্রী, তখন তপন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। আমাদের দাবি হচ্ছে যে পরিকাঠামো তৈরি করে, আগে পরিকাঠামোর খুব অভাব কলকাতায়। বাস কীভাবে চলবে, বাস ড্রাইভার কন্ডাক্টর কীভাবে গাড়ি চালাবে, তাদের জন্য একটা পরিকাঠামো থাকা দরকার, এবং তাদের রিফ্রেশার ট্রেনিং কোর্সেরও প্রয়োজন আছে। কলকাতা শহরে 6.5% রাস্তা, দৈনিক গাড়ি চলে প্রায় 14 লক্ষ গাড়ি চলে। মানুষ ফুটপাথ দিয়ে হাঁটতে পারে না, মানুষকে রাস্তা দিয়ে চলাফেরা করতে হয়। কলকাতা শহরে একটাও বাস স্টপেজ নেই, কোন জায়গায় গাড়িগুলো দাঁড় করাবে আমরা, এবং শুধু গাড়ি যদি ঠিক মতন স্টপেজ থাকতো, মানুষ যদি সেখানে দাঁড়াতো, আর মানুষ যদি ফুটপাথে চলাচল করতো, দুর্ঘটনা অনেক কমে যেত। কিন্তু দুর্ঘটনা বন্ধ হবে না আমরা জানি, কিন্তু দুর্ঘটনা তো কমাতে পারি আমরা। তার জন্য সরকারকে একটা সুষ্ঠু পরিকাঠামো করা দরকার, যে পরিকাঠামোর মধ্য দিয়ে মানুষও বাধ্য থাকবে, চালকরাও বাধ্য থাকবে যে কীভাবে তারা গাড়ি চালাবে, আর মানুষ কোথায় দাঁড়াবে এবং কীভাবে হাঁটবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।